না না শুধু আসতেছে না, কাজ করে না, একটু ঝামেলা আছে, কাজ করে না। তোমাদের কিবোর্ডে F10 প্রেস করলেই চলে আসবে, আর এটা 100% আছে। চলে আসলো না? এখন এখানে দেখো রেন্ডার সেটআপটা দেখো, এটা লাগলে আরো দেখাই দেবো, এটা অনেকে ভুলে যায়। প্রথম যেটা অপশন হচ্ছে, যদি নতুন ফাইল ওপেন করো তোমাদের ভিরে লেখাটা না থাকতে পারে, এখানে ক্লিক করলে তোমার কতগুলো অপশন আসবে, তোমরা ভিরে 6 ক্লিক করে দিবা। এটা হচ্ছে তালা। আমার ক্যামেরা ভিরে ক্যামেরা 1001, ভিরে ক্যামেরা 001, মানে ভিরে ক্যামেরা 01 ধরা আছে, এটা তালা মেরে দিবা। এটা তালা মারলে হয় কি, আমি এদিক যাই করি না কেন আমার ক্যামেরার ভিউটা মানে ওখানে থাকবে। সমস্যা এটা হচ্ছে কি কোন ক্ষেত্রে হবে, এই জায়গা আমার এটা মূলত যখন আমরা রেন্ডারে যাব তখন এটা একটা পার্ট আছে, তখন ক্লিয়ার হবে, এখন ক্লিয়ার হবে। তো তোমার নরমালি আপাতত তালা মেরে দিবে, এটা পার্ট আসবে, মানে তখন বুঝতে পারবে যে তালা মারতে হয় কেন, এখন বুঝাতে পারছি। তারপরে এখন লেখা আছে কমন। কমন বলতে এই কমনে কোনো 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 ইয়া নাই, চেঞ্জ নাই। এখানে যে আউটপুট সাইজ মানে তোমার ডিপেন্ড করছে রেজুলেশনটা। বলি না যে এটা কত রেজুলেশনের র্যান্ডম। আউটপুট সাইজ এখানে মূলত আমাদের রেজুলেশনটা দেওয়া লাগে। এখানে আমরা কিছু সাজেস্ট দিয়ে রাখছে, 1280 720, এটা মূলত তোমরা টেস্ট স্ট্যান্ডার্ডের জন্য দেই, জাস্ট টেস্ট স্ট্যান্ডার্ড যে লাইটিং আসতেছে কিনা। 1920 1080, এটা হচ্ছে তোমার এইচডি। 2560 1440, এটা হচ্ছে তোমার 3K। আর 340 2160 হচ্ছে 4K। হ্যাঁ, এটা এটা ডিফল্ট, তোমরা চাইলে এখানে কাস্টমাইজ করে দিতে পারবে। আর এখানে ভিতরে ক্লিক করলে দেখা, এটা হচ্ছে এইচডি টিভি সাইজ। আর এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এগুলো অপশন আমাদের প্রয়োজন নাই, এইটা যখন ভিপিএক্স এর কাজ করে যারা, তখন ওরা প্রয়োজন করে। আমাদের রেন্ডারের ক্ষেত্রে একটা হচ্ছে কাস্টম, একটা হচ্ছে এইচডিটিভি। এইচডিটিভি এটা মূলত কিছু ফ্রেমের সাইজ, মানে তুমি কোনটুকু অংশ রেন্ডার নিবা, এটা ফ্রেমের। এইচডিটিভি হচ্ছে ফিক্সড, এটা নিলাম না। এখান থেকে যদি আমি সোর্স সেট ফ্রেম করি, তাহলে দেখো সিলেক্ট ক্যামেরা, সোর্স সেট ফ্রেম করলাম, এই যে ফ্রেমটা আছে এটা হচ্ছে ফিক্সড, একটা কিন্তু ফ্রেম চলে আসে হলুদে, এটা হচ্ছে ফ্রেম। এইচডিটিভি হচ্ছে ফিক্সড, এটা তুমি কাস্টমাইজ করতে পারবে না। হ্যাঁ, এই পর্যন্ত আসবে, এটা নরমালি ইউজ করা হয়। আপনি কাজ করলেন এখান থেকে না, এখান থেকে আমি ইয়া করলাম সোর্স সেভ ফ্রেম, এই যে ভিডিও ক্যামেরা থেকে সেভ ফ্রেমটা ক্লিক ক্লিক করে দিলাম, রাইট বাটন প্লাস ক্লিক দিল, এই যে এখানে জাস্ট তোমার লেফট লেফট ক্লিক করলে সোর্স সেভ ফ্রেম ক্লিক থাকে না, নরমালি ক্লিক না থাকলে দেখো ছড়াই গেল। আর যখন তুমি সোর্স সেভ ফ্রেম করলা তখন একটা ফ্রেম চলে আসবে, এই ফ্রেম তোমার ডিফল্ট। এটা হচ্ছে এইচডিটিভি, এটা মূলত ইন্টেরিয়রের ক্ষেত্রে ব্যবহার হয়, অনেক সময় এক্সটেরিয়রের ক্ষেত্রে ব্যবহার হয়, এটা ডিপেন্ড করে তোমার বিল্ডিং এর সাইজের উপর। তো এখন যদি আমি এইচডিটিভি নেই, এখন দেখো আমার দুই পাশে কিন্তু অনেক ফাঁকা স্পেস, আমার এই ফাঁকা স্পেস রাখার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। আমার বিল্ডিংটা দরকার, আমার বিল্ডিংটা আমার মাথা কাটা গেছে, আমার মাথাটা নিয়ে আসা লাগবে। সেক্ষেত্রে আমরা কি করবো, এইচডিটিভিটা বাদ দিয়ে আমরা চলে যাবো হচ্ছে কাস্টমার। আর যখন তোমার একটা জিনিস চিকন অংশ আছে তখন তুমি নিবা, মানে শুধু খালি বিল্ডিং, শুধু বিল্ডিং বা শুধু কোন একটা এ পার্ট, শুধুমাত্র এটা বাদ দিলে শুধু গেটটা দেখাইলা, তো সেক্ষেত্রে তোমার কাস্টম। কাস্টম মানে কি, তুমি নিজের মতো করে নিতে পারবে, যেটা প্রয়োজন করে নিতে পারবে। তো আমি চলে গেলাম কোথায়, কাস্টমে। কাস্টমে গেলে হয় কি, কাস্টমের হচ্ছে ডিফল্ট মান হচ্ছে 1.33, তুমি এই কাস্টমটাকে তুমি আবার এইচডিটিভি করতে পারবে। যখন তুমি এই মানটা যদি তুমি সাপোজ ধরো 1.7 দিলাম, দিয়ে তালা মারি দিলাম, এটা কিন্তু তোমার এখন এইচডিটিভি সাইজ চলে যাবে। এখন আমার দরকার কি, এই দুই সাইড অংশ আমি কমাবো। এখানে যে মানটা আছে 1.7, এটা তুমি যতই কমাবা তত সাইড থেকে চিকন হবে, উপর থেকে বাড়বে। অর্থাৎ ইমেজ স্প্রেড যদি তুমি 1. কাস্টমে নরমালি থাকে 1.3 ডিফল্ট, যেহেতু আমরা এটা ইয়ার মতো করবো, 1 থেকে তুমি যতই কমাবা, না তুমি ধরো 1.33 আছে না, অর্থাৎ ধরো 1 ধরো, 1 থেকে তুমি যতই বাড়াবা তত দুই সাইড বাড়বে, উপরটা কমবে, মানে ল্যান্ডস্কেপ হয়ে যাবে। আর যতই তুমি 1 থেকে কমে যাবা তখন তোমার প্রোটেক্ট হবে, দুই সাইড থেকে কমবে, উপর থেকে বাড়বে। হ্যাঁ, এখন দেখো 1.7 আছে না, এটা যদি আমি
1.3 দিই, দেখো কি হয়, কমছে, বিশেষ কমছে, উপরটা বেড়ে গেছে। এটা যদি আমি ওয়ান ওয়ান দিলাম স্কোয়ার, যদি ওয়ান দিই তখন হবে স্কোয়ার, মানে দুই সাইড অলমোস্ট সমান কমে গেল। এখন আমার ক্যামেরাটা ইয়ে গেল না, বিল্ডিংটা দূরে সরে গেল। আমি আপাতত ওয়ান দিয়ে কাজ করে দেখি কি আছে। এখান থেকে সিলেক্ট ক্যামেরা, তারপর মডিফাই ক্যামেরা, মডিফাই চলে গেলাম। এটা আমি কাছাকাছি নিয়ে আসলাম, নিয়ে আসতে দেখো বিল্ডিংটা কিন্তু মানে ক্যামেরাটা অনেক উপরে উঠে গেছে। আমরা একটা স্ট্যান্ডার্ড সাইডে নিয়ে যাই। আমি এখান থেকে আবার ধীরে ধীরে সিলেক্ট ক্যামেরা করলাম, রাইট বাটন ক্লিক করে এটা 29 ফিট উপরে চলে গেছে। আমি মোটামুটি আপাতত 10 ফিটে দিই, ঠিক আছে। দেওয়ার পরে এখন এটা কেমন তো বুঝবে আমি 29 ফিট উপরে উঠে? এই যে এখানে লেখা আছে যেটা উপর 10 ফিট। এটা যদি ড্রাইভার ক্লিক হাইড করে দাও তাহলে তোমার লাইটের যে ইফেক্টটা ওটা করবে না। আর যদি হিডেন লাইটে ক্লিক করা থাকে তাহলে তুমি লাইট হাইড করা থাকলেও লাইটের ইফেক্টটা চলে যাবে, লাইটের আলো, লাইটের যে নরমাল আলো ওই নরমাল আলোয় থাকবে। এখন এই ভিউতে তোমার ধরো এটা হাইড করে দিলে না, তাহলে তুমি কি করবে? যদি তুমি ক্যামেরা ধরো যে না লাইট ইফেক্টটা হাইড করার পর আসতেছে, তো তুমি বাধ্য হয়ে লাইটটা ডিলিট করে দিবে। তখন আবার কোনো কারণে আবার এই ভিডিও প্রয়োজন করতেছে, তখন আবার তোমার লাইটটা নতুন করে নেওয়া লাগবে না। এর আগে তুমি কি মান দিছিলা, কেমন এনভায়রনমেন্ট আসলে নতুন লাইট নিয়ে তোমার নতুন করে লাইট মানে রেন্ডার সাথে মিলাতে হবে, একটা সময়ের ব্যাপার এবং ঝামেলার ব্যাপার। তো সেক্ষেত্রে হিডেন লাইটটা যদি ক্লিক করে দাও, তার মানে এটা যদি শর্টকাটে বলি যে হিডেন লাইট ক্লিকটা উঠে দিলে তুমি লাইট হাইড করলা মানে লাইট শেষ, লাইট আনহাইড করলা মানে লাইটের ইফেক্ট তোমার চলে আসবে। এখানে আর কোনো কাজ নাই, এখানে অনেক কিছু আছে, এগুলা ডিফল্ট থাকে, এখানে আর কোনো কাজ নাই। গ্লোবাল সুইচ থেকে এখানে, আর এই লাইটটা যদি তুলে ফেলো, লাইটটা তুলে ফেলে তোমার কোনো লাইটই নেবে, মানে এটা তোমার হাত দেওয়া দরকার নাই, এটা নর্মালি থাকে সিলেক্ট করা থাকে। তাহলে এখানে একটা অপশন আছে, এখানে অনেক সময় অ্যাডাপটিভ লাইট থাকে আর একটা হচ্ছে ফুল লাইট এলিভেশন থাকে। ফুল লাইট এলিভেশন হচ্ছে কি, তোমার লাইটের তো একটা ফ্রেম আছে, মানে যখন তুমি লাইট নিবা, ফুল লাইট এলিভেশন করলে তোমার ফ্রেম শো একটা লাইট মানে আলোটা ছড়াবে ভাবে। আর অ্যাডাপটিভ লাইট মানে হচ্ছে তোমার ফ্রেম বাদ দিয়ে আলোটা ছড়াবে। এটা খুব একটা ইফেক্ট আসে না রেন্ডারের ক্ষেত্রে। তো নর্মালি আমরা যে ফুল লাইট এলিভেশনে রাখি, এটা কিন্তু রেন্ডার খুব একটা আহামরি ইফেক্ট আসে না, তুমি বুঝতে পারবো না যে এটা দিয়ে এই রেন্ডার, এটা দিয়ে এই রেন্ডার, বোঝার কোনো উপায় নেই। গ্লোবাল সুইচ থেকে আইপিআর কালেকশন, আইপিআর হচ্ছে কি আমরা টেস্ট রেন্ডার, যে এটা ক্লিক করলে তোমার এদিকে রেন্ডারও হবে, আবার তুমি লাইট চেঞ্জ করলে একটু সরাইলা ওটা রেন্ডার হচ্ছে, আর একটু সরাই ওটা রেন্ডার হবে। এটা যখন আমরা টেস্ট রেন্ডার দেবো তখন এটার কাজ করবো। আইপিআর এটার কাজ নাই। ইমেজ সেমিটার, এখানে সবসময় করবা কি, প্রোগ্রেস থেকে বাকেট করবা। প্রোগ্রেস হচ্ছে কেমন, তুমি রেন্ডার ক্লিক করলা মানে আস্তে 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 ক্লিয়ার হচ্ছে, মানে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ইভেন রেন্ডার ক্লিয়ার হওয়ার পরেও নয়েজ দেখা দেয়। আর বাকেট হচ্ছে তোমার 3 স্তরে, 1 স্তর গেল, 2 স্তর গেল, 3 স্তরে ফাইনাল, এরকম। আর তোমার এই যে নয়েজ একদমই থাকবে না, 3 স্তরে নয়েজ ক্লিয়ার হয়ে যায়। এই জন্য সবসময় ইমেজ স্যাম্পলার থেকে টাইপটা অল টাইম কি করবো, বাকেট, এটা রাখবা না। তারপর রেন্ডার মাস্ক কোন দরকার নাই, এদিকে আর কোনো চেঞ্জ নাই, এটা বাদ দিতে। এরপর হচ্ছে বাকেট ইমেজ সিমুলেটর, মানে ইমেজ সিমুলেটরের যে ইয়াটা আছে, এটা ম্যাক্সিমাম সাব ডিভাইস, এটা তুমি যত কম দিবা তত রেন্ডারের সময় বেশি লাগবে। মানে 24 হচ্ছে কি, মানে 24 বারে ক্লিয়ার? না, 24 বারে ক্লিয়ার হবে না। এটা ধরো হচ্ছে ম্যাক্সিমাম সাব ডিভাইস না, ধরো যে 100টা পিক্সেল, মানে ধরো একটা ফ্রেমে 100টা পিক্সেল, তোমার সবগুলো সিলেক্ট হবে, 24টা হবে না, মানে একটা পিক্সেল একটা ইয়া থাকবে আর কি, মানে ঘোলা ঘোলা ভাব, যদিও বোঝা যাবে না। তুমি ধরো এটা যদি তুমি 4 দাও, 4-এর যে রেন্ডার কোয়ালিটি থাকবে, এই দেখো ম্যাক্সিমাম 27, এখানে 4 দিলে 4-এর যে রেন্ডার কোয়ালিটি থাকবে, 24 দিলে তার থেকে একটু খারাপ থাকবে, এটাই কম থাকবে, মানে কম ক্লিয়ার হবে, রাহাউরি না কিছুটা। আর যত কম দিবা ততদিন সময় বেশি লাগবে, তাই আমরা নর্মালি কি দিই, 8 দিই অথবা 12 দিই। 12 দিলে তো মিডিয়াম, না কমও না বেশি না মাঝখানে, রেন্ডার যথেষ্ট ভালো আসে। আর যদি তোমার হাতে আরো সময় থাকে, রেন্ডারের টাইম বেশি থাকে, বা ফাইনাল রেন্ডার দিচ্ছ, তো ক্লায়েন্ট যা চেঞ্জ দিছিল সব ওকে
ফাইনাল রেন্ডার তখন তুমি চার্জ দিতে পারো। একটু সময় বেশি লাগবে কিন্তু তোমার আউটপুট অনেক ভালো আসবে, স্ট্রং আসবে। ধরো 24-এ সময় লাগবে তোমার, ধরো 10 মিনিট, তোমার 8-এ সময় লাগবে 15 মিনিট, মানে এরকম একটা সময় লাগবে। এটা হচ্ছে রেন্ডার ক্লিয়ারনেস, ক্লিয়ারটা কম বেশি আসবে, ক্লিয়ারটা কম বেশি আসবে। মানে বাড়াই দিলে ক্লিয়ার বেশি হবে, বাড়াই দিলে ক্লিয়ার কম আসবে, কমাই দিলে মানে ঘোলা ঘোলা সিস্টেমের। হ্যাঁ, ক্লিয়ার কিন্তু টাইম বেশি, ক্লিয়ার হতে টাইম লাগবে না। চাইলে দিলে কেমন ওই তো যদি তুমি 24-এ 10 মিনিট সময় লাগে, তোমার 4-এ দিলে 15 মিনিট সময় লাগে, 15-20 মিনিট এরকম লাগে, মানে সময় বেশি লাগে, সময় বেশি লাগে, তুলনামূলক কম সময় বেশি লাগে। এটা 1 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, এটা তোমার ফিজিক্স কোয়ালিটি বলি করতে। তাইলে এটা আমি নরমালি 12 দিই, আমরা 12 বা 8 দিই, ভালো রেন্ডার তখন 8 দিই। আর নয়েজ এরার, এটা তোমার এটার সাথে রিলেটেড। হ্যাঁ, এটা তুমি যদি 0.001 দাও, তাহলে তোমার মানে একটা পিক্সেল, তো পিক্সেল মিলে তো একটা ইমেজ আছে, ছোট 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 পিক্সেল মিলে। হ্যাঁ, 4.4 0.001 দিলে খুব ছোট ছোট পিক্সেল হবে, তার মানে কি এটা বেশি ক্লিয়ার আছে, কিন্তু সময় লাগবে হিউজ বলতে তোমার মানে নরমালি যদি 30 মিনিট একটা রেন্ডার হয়, তোমার 0.01 দিলে রেন্ডার হবে 35 মিনিট। তো সেক্ষেত্রে আমরা এটা কি করি, 0.05 দিই। আর যদি পিসি কোয়ালিটি ভালো হয়, হালকা একটু সময় থাকে, তাহলে সর্বোচ্চ 0.03 দিই। 1 দিলে কিন্তু অনেক সময় লাগে। এখানে আর কোনো কাজ নাই। এরপর হচ্ছে লাইট কেসে যে সাব ডিভাইস, এখানকার সাব ডিভাইস হচ্ছে তোমার রেন্ডার ক্লিক করলেই লাইটিংটা ঠিক আছে কিনা ফোকাস করে প্রথম ওটা চলে আসবে, তোমার লাইট মানে ঠিক আছে কিনা। এটাই আর কি, মূলত এটা 1000 থাকে বা 2000 থাকে, এটা যখন রেন্ডার দেবো তখন বুঝাবো যে এটাতে ওই কাজ। এখানে কোনো কাজ নেই, সেটিং এ কোনো কাজ নেই। এখানে যখন রেন্ডার দিব তখন দেখাবো এটার কাজ কি। রেন্ডার এলিমেন্টস, এখানে কিছু এলিমেন্ট যোগ করতে হতে পারে, সেক্ষেত্রে কোনটা কি কাজ ওটা যখন রেন্ডার দেবো তখন দেখাই দেবো। আপাতত এটাই আর কি। তো এটা জানি তোমার একটা মাত্র বুদ্ধি গেছে, ভাই ভিডিও দেখে ভাই জানি তো, এই জন্য আমি আজকে বললাম, এটা তোমাকে কন্টিনিউ বলতে হবে। জি ভাই, এগুলো ভাই একবার সেটআপ করে নিলে আর হ্যাঁ, তো রেন্ডার সেটআপ মূলত এটাই। ঠিক আছে, আচ্ছা তোমাদের একটা ইয়ে বাকি ছিল, এটা দেখাই দিই, বুলিয়ানটা। এই বুলিয়ানটা না, এটা রেকর্ড হয় না, শুধু এইটুকু। এটা দেখা শেষ করে দিই আমার তো। হুম? ওটা হয়ে গেছে। এই দেখো বুলিয়ানটা সারা গেছে। আমি জানি ওটা তোমাদের একবার জীবন মাথায় থাকবে না, 3-4 বার 5-6 বার বলতে হবে। আপনি কি ঢুকতেছেন, মান দিচ্ছেন, ই করছেন, আবার এই এই দেখো, এই বুলিয়ানটা দেখো শেষ করে দিই। তোমার থেকে আমার দিন, আমার তো প্রতিদিন হতে জিমে যায় না, ক্লাস 4 থেকে জিমে যাওয়া। এই যে একটা নিলাম, নেওয়ার পরে যে যতগুলা ফুটা করবো, যে সাইজের ফুটা করবো ওই মাপ নিয়ে নিবা, কপি করে দিলাম। দেওয়ার পরে এটা ডিলিট করি কেমনে, এটাকে দেখা দিলাম না। একটা আছে কি সিলেক্ট সিমিলার, যেটা কিন্তু মিশিং করে গেছিল, ওই সিলেক্ট সিমিলার সিলেক্ট হয়ে গেল। এটা স্টুডিওতে আরেকটা আছে, এই যে এখান থেকে উপরে ক্লিক করলাম, আমার বক্সের ভিতরে যা থাকবে সেটা সিমিলার বলতে কি, এই যে সিমিলার সেট করলে এই টাইপের যেগুলো আছে তোমার ওগুলো সেট হয়ে যাবে। যেটা বেশি হয়ে গেছে ওটা অল্টার ধরে আনসেট করে দেবো। পরে এটা আমার দরকার নাই, এটা আমার দরকার নাই, এটা দরকার নাই। এটা যদি করি তো যেটা বুলিয়ান করবো ওটা সিলেক্ট স্ট্যান্ডার্ড প্রিন্ট থেকে কম্পাউন্ড, এরপর হচ্ছে প্রো বুলিয়ান পিকিং। এখানে ঠিক আছে, কালকে বিল্ডিং এর নাম লিখবো, নাম লেখার বিষয় আছে। এই নাম লেখাটা মনে করে দিও কালকে। তো এটাই কাজ টাজ করো। হ্যাঁ ঠিক আছে, ইন্ডিয়াটা দেখতে হবে বাসায়। শেষে একটু মজা লাগবে, তো সবাই কান্দে কান্দে চলে যাবে, কত দর্শক।
একটা আমার মনে হয়